বয়সের ভারে নুজ্জ শরীর, চোখে শুধু একটাই স্বপ্ন, মেয়ের জন্য ন্যায় বিচার। রৌমারী থেকে নৌকা চড়ে ধারদানা করে শেষ সম্বল বিক্রি করে কুড়িগ্রাম আদালতে ছুটে এসেছিলেন প্রায় ৭০ বছরের জায়দা খাতুন। কিন্তু বিচার চাইতে এসে প্রতারণা, অপমান আর শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এই বৃদ্ধা। আমি ৩০ তারিখও ৫০০ টাকা দিছি, এর আগেও টাকা ৩২০০ টাকা নিছেন। তারিখে তারিখে টাকা নিছেন, তারিখ দিছেন, আসবের কইছেন, আবার ভুল কইছেন যে আসবের কই নেই, তারিখ দেন আসবের কই নেই, তারিখ দেন আসবের কই নেই। এবং আমার ঘুরি খরচ যাই, আমার রাস্তা খরচ নিয়ে আসি, কষ্ট করি নিয়ে আসি, ঘুরি দেয় কই নেই, আমরা রাস্তা আসবের কই নেই, কোথাও আসবের কই নেই, কে আসবের কইছে, কে আসবের কইছে। আমার বেডি ফির ওরে রেকর্ড করে নিছে, নেওয়ার পরে সবাই শুনেন দিল, বিশ্বাস করে না, শুনেন দিল যে ধ্যান তো বিশ্বাস করে না। আর আজকে তো ১৫ তারিখে উকিলে আইসবের কইছে যে ১৫ তারিখে আইসেন, আমি হ্যারিং করমু, বিচার করমু। তো আজকে আমি আসি বললাম যে ৫০০ টাকা তো ৩০ তারিখে নিলেন, তেহান আজকে তো আমাকে আইসবের কইছে ১৫ তারিখে, তেহান কী ব্যবস্থা করবেন? এই কাগজ ঘুরি নাও, কাগজ ঘুরি নাও, কাগজ ঘুরি নাও। তা আমি বললাম কাগজ তো ঘুরি নিব না, আমি খালি কাগজ ঘুরি নেব, আমি টাকা দিছি, টাকা চাই, টাকা শুদ্ধে কাগজ চাই। তখন কাগজ চটকা দিল, কাগজ চটকা দিলে আমি ফিরে আবার চটকা দিয়ে দিছি মুখ বরাবর, দেখ আমি খালি কাগজ নেবেন নেই, আমাকে টেহা দিছি, আমি আপনাকে টেহা দিছি, টেহা দাও, টেহা দাও আমাকে, হয় না। কাগজ ভরি তখন আমাকে লাথি মারা শুরু করলো, দুইবারকে লাথি মারলো, আমার পায়ে বিষ ধরে গেছে, বিষতে পা হাইটের পেতে আসি না আমি। এইরকম সবাই লোকজন দেখল, লোক ধরিয়া সাক্ষী আছে, ৪-৫ জন সাক্ষী হয়েছে, আসি তারা সহযোগিতা করতে আছে আমার। আর আমি বিশ্বাস চাই, আমি এখন গরিব মানুষ, আমি আর এক দেশের থেকে আসছি, এই দেশত কেউ কাহো চিনি না, জানি না, আমি অসহায় মানুষ, আমার বিধবা মানুষ, আমার স্বামী নাই, ছেলে নাই, আমি কষ্ট করি টাকা কামাইকে আনছি, মানুষের বাড়িতে কাম করিয়ে রাস্তা দিয়ে বোতল করেছি, কুড়িয়ে আমি টাকা আনছি, উকিলেকে কচি এইভাবে বলে আমি কিন্তু অসহায়, আমি টাকা কষ্ট করি আনছি, আপনারা এরম কেন এরম করেন, হাজলামি করেন। তারপরে বুঝে না, না বুঝি আজকে আমাকে এই লাঠিটা মারলো ২ বার করি, আর আমাকে এই অন্যটা করলো, তাই এটা কুড়ের উকিল এরকম অন্যায় করা ঠিক হয়েছে? আপনাদের কাছে আমি বিচার চাই, এই বিচার আমি অবশ্যই চাই। ভুক্তভোগীর অভিযোগ, মেয়ের নির্যাতনের মামলাটি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আইনজীবী মিজানুর রহমানকে, কিন্তু দীর্ঘদিন ধরে মামলার তারিখ নিয়ে ভুল তথ্য দিয়ে এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে হাতে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। অভিযোগ অনুযায়ী সর্বশেষ ১৫ জুলাই মামলার হাজিরার দিন আবারও ২,০০০ টাকা দাবি করেন আইনজীবী ও তার মুহুরি। আগের টাকা হিসাব চাইতে শুরু হয় গালিগালাজ, প্রতিবাদ করলে মেয়েকে ধাক্কা দেয়া হয়, আর মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধা জায়দা খাতুনের বুকে পরপর ২ দফা লাথি মারা হয় তার বুকে। এর আগে এরকম ঘটনা ঘটছে কিনা আমি জানি না, কিন্তু আমার জীবনে, আমার লাইফে আমি আমি এরকম অপমান আর কখনো হই নাই, আজকে যেরকম হইলাম। কেন গেলেন না? আমি যে এই কষ্ট করে, এত কষ্ট করে খায়া না খায়া আপনাকে টাকাগুলো আনি দেই, মানুষের কাজ করাই, টুকের মতো আমি রাস্তায় রাস্তায় বোতল কুড়াই, কুড়ে কুড়ে যা হোক আমার মেয়ের যেন বিচারটা হয়, এই আশায়, এই ফরিয়াদ নিয়ে আমি কোর্টে আসি যাতে আমি বিচারটা পাই। ওনার কাছে বারবার বলছি যে আমরা গরিব, অসহায়, আপনি কিন্তু আমাদের হিয়ারিংটা ভালো করে করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের পক্ষে মুখটা ভালো করে করবেন, যেন আমরা সুবিচার পাই, আমরা যেন ন্যায্য বিচার পাই। কিন্তু উনি তা করে নাই। উনি আজকে আমার মায়ের সাথে বেয়াদবি করছে, শুধু বেয়াদবি নয়, চরম বেয়াদবি। আমার মাকে দুইবার লাথি মারছে। কোনো দুনিয়ায় আছে এগুলা? একজন উকিল হয়ে আমার মায়ের সাথে কি করে পারলো এই বেয়াদবিটা করতে? কিভাবে পারলো? আমি বিচার চাই এটার। এই ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত লোকজন এসে এগিয়ে মেয়েকে উদ্ধার করেন। ঘটনার বিচার চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা দায়রা জজ এবং সদর থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জায়দা খাতুন। অভিযোগে আরও বলা হয়েছে, পরে আইনজীবী সমিতিতে অভিযোগ জমা দিতেও ২,০০০ টাকা দাবি করা হয়। টাকা জোগাড় করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে
বাড়ি ফিরতে হয় অসহায় এই বৃদ্ধাকে। আজকে কুড়িগ্রাম জজ কোর্টে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমি কখনো চিন্তা করতে পারি না যে একজন আইনজীবী কিভাবে একজন সাধারণ মানুষকে এভাবে লাথি মারে, অর্থাৎ একজন বৃদ্ধ মানুষকে কিভাবে এরকম একটা হেনস্থার শিকার করে। আসলে এই বিষয়টা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে যে সে একজন আইনজীবী, যার কাছে মানুষ আইন সম্পর্কিত সচেতনতা নিতে আসে এবং আইনি সুবিধা নিতে আসে, সেক্ষেত্রে যদি প্রতারিত হয় বা এভাবে মানুষের এই এত সুন্দর একটা বিষয়কে সে যদি এভাবে হেনস্থার শিকার করে, তা আসলে এর একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত কর্তৃপক্ষকে। এইটাই আমি মনে করি যে অবশ্যই যেই হোক না কেন, সে আমার আপন ভাই হলেও আমি তার বিরুদ্ধেই কথা বলবো, কেননা অন্যায় অন্যায়ই। এদিকে আদালতে দায়িত্ব পালনকারী এক সাবেক পুলিশ কর্মকর্তা বলেছেন, আইন পেশা একটি মহান পেশা, একজন বৃদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বয়সের ভারে নুজ্জু এক মায়ের অভিযোগ, বিচার চাইতে এসে তিনি নিজেই হয়েছেন নির্যাতনের শিকার। এখন এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী সহ সচেতন মানুষ। কুড়িগ্রাম আদালত চত্বর থেকে রাশেদুল ইসলাম রাশেদ, ইউনাইটেড টিভি, কুড়িগ্রাম।